হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মহা এক জঙ্গলের ভিতরে। আমার চতুর্থ সাইড খালি জঙ্গল আর জঙ্গল। ক্যামেরাম্যান আবুল, তুমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, ওই যে চালা ক্যামেরা আমার দিকে নিয়ে আসো আবুল, ক্যামেরা আমার দিকে নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ, এই জঙ্গলে অবশ্যই আপনারা কোনো ভয় পাবেন না। এইসব জঙ্গলে যখন থাকবেন আপনারা কখনো কিন্তু ভয় পাবেন না। জঙ্গলে অবশ্যই বানর, শিয়াল, বাঘ থাকে না। তো আজকে এই জঙ্গলে আপনাদের কিছু কিছু গাছ আমি দেখাবো, যেগুলা গাছ আপনারা অবশ্যই আহ, চিনেন কিনা সেটা কমেন্টে বলবেন। তো এই গাছের গুটাগুলা খুবই টেস্ট খেতে। তো আমরা আসেন, আমি আমি গাছগুলা দেখাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাম্যান আবুল এদিকে আসুন। এই যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে দেখাও গাছটা। হ্যাঁ, একটু ফাঁকে নাও। যেমন এই গাছে এই যে গুটাগুলো দেখতেছেন, এই গুটাটা আপনার যখন এটা বড় হবে, বড় হওয়ার পর পাকবে, পাকার পর এই গুটাটা যদি আপনারা খান, খুবই টেস্ট, মানে প্রচুর টেস্ট। কিন্তু এখানে গুটা পাকার আগেই এখানের যে মানে পশু পাখি আছে তারা সব মানে শেষ দেয়। যেমন আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। এই যে দেখেন কালো কালো, এটাই কিন্তু আপনার খাইতে পারবেন। এটাই, এই গাছটার নাম হচ্ছে ভমরা গাছ। ভমরা যে কোনো জিনিসই দেখবেন গানে বা দেখবেন যে ভমর ভমর, সেই ভমরা গাছ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আরো কিছু গাছ আছে এই জঙ্গলের ভিতরে, যার জন্য আপনি যদি এই জঙ্গলে 1-2 বছর যদি থাকেন, আপনার খাবারের কখনো অভাব পড়বে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাম্যান আবুল, তুমি এই গাছটা একটু উপর দিকে ঘুরে দেখাও। হ্যাঁ, দেখাও, একটু পিছাও, তুমি ভালো করে লোকেশন দিয়ে এটা দেখাও। আমার দিকে তুমি ক্যামেরাটা নিয়ে আসো। হ্যাঁ, এই গাছটা হচ্ছে যেটাকে বলা হয়, আমরা বলি এটা হচ্ছে আপনার এই কি গাছটা জানো বয়রা, যেটাকে বলা হয় বয়রা গাছ। বয়রা, এটা একটা গুটা ধরবে, এই গুটার ভিতরে আপনার একটা বিচি থাকবে। এই বিচিটা কিন্তু খেতে খুব টেস্ট, এবং এই বিচি দিয়া কিন্তু আপনার অনেকে পান খায়, অনেক অনেকে অনেক কাজে ব্যবহৃত করে থাকে। সেই সাথে আপনাদেরকে আরো কিছু গাছ দেখাবো, অবশ্যই আমার সাথেই থাকবেন। ক্যামেরাম্যান তুমি আবল, পিছে যাও। এই যে দেখেন আরেকটি গাছ, এই গুটা এই গুটাটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। গুটাটা ভালো করে খেয়াল করবেন। যারা কিনা পুতির মালা পরেন, পুতির মালা একদম অবিকল ওই সিস্টেমই, কিন্তু এটা বিষাক্ত একটা ফল, এটা কখনো খায়েন না, মারাও যেতে পারেন। সেই সাথে ক্যামেরাম্যান আবুল, আমরা চলে যাব নেক্সট পর্বে। আরেকটি গাছ আজকে আমরা এই জঙ্গলে দেখাবো। এই যে দেখেন, আমি আরেকটি গাছের পাশে আসি পড়েছি। এটা জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এই গাছটি কি বলা হয়। তা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে এটা হচ্ছে দাতই গাছ। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা বাঁশ দিয়া বন্দুক বানাইছি, ঠাস করে গুলি করছি, সেই গাছটাই কিন্তু এটা। ক্যামেরাম্যান আবুল, তুমি গাছটা একটু ভালো করে উড়াস করে দর্শকদের দেখাও। যাও, তুমি আবার পিছাও। এই গাছটার মধ্যে কিন্তু গুটা ধরে, এই গুটা কিন্তু আপনার কাঁচাও খেতে পারবেন, পাকাও খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। পাকাটা মিষ্টি, কাঁচাটা একটু টক কষ্ট হবে, কিন্তু একটু লবণ দেখাইলে খুবই টেস্ট, বুঝতে পারছেন। সেই সাথে আমার সাথেই থাকেন। কখনো যদি জঙ্গলে কখনো একা আসলে বানরের তারা খেতে পারেন। আমরা এখন চলে যাব, আরেকটি গাছ দেখাবো, যে গাছটি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ফল, খুবই বছরে একবার পাওয়া যায়। এই ফলটা খুবই ভালো,
ক্যামেরাম্যান আবুল, তুমি আমার কি শুনে আসো? কিন্তু খুবই রিস্ক হয়ে যাচ্ছে। এই যে দেখেন আবুল, তুমি ওখান থেকে এই গাছটার দিকে একটু ক্যামেরাটা ধরো। এই যে গাছ, এটা হ্যাঁ হয়েছে, দেখানো হয়েছে হয়েছে হয়েছে। এখন আমি এই গাছ সম্পর্কে আপনাদেরকে বলবো। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে এটা জাম গাছ। জাম কিন্তু আপনার কয়েক প্রকারের জাম হচ্ছে, বুঝছেন? কেউ হচ্ছে কাওয়া জাম, তিতি জাম, আবার এমনি জাম। জামের কিন্তু নাম শেষ নাই। এটা কিন্তু আপনার জঙ্গলের এক ধরনের জাম, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই বড় জাম হবে না, ছোট জাম। ছোট জাম হইলেও এটা খুবই টেস্ট খেতে। তার জন্য আমি বলেছি যে জঙ্গলে যদি আপনি কোনো খাবার টাবার ছাড়া থাকতে চান, খাবার অবশ্যই আপনি জঙ্গলেই খুঁজে নিতে পারবেন। কারণ হচ্ছে জঙ্গলে এত পরিমাণ খাবার আছে যা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আরেকটা গাছ আমি আপনাদেরকে খুঁজে দেখাচ্ছি। অবশ্যই এই খাবারটা আপনার মাটির তলে থাকে। ক্যামেরাম্যান আবুল, তুমি আমার হাতে আছো। মনে হয় এই জঙ্গলে এই গাছটা আমি পাই না। কারণ হচ্ছে এই গাছটা আপনার মাটি থেকে কি হয়, তো মনে হয় এই জঙ্গলে এরকম গাছ আছে, থাকলেও আপনার এখন খুবই কম। এই জঙ্গলে খুবই গাছটা কম। আপনার নিচ থেকে দেখবেন একটা ঢুকা আসবে গাছের ঘুরে, দেখুন ছোট ছোট কাটা, ওটা কিন্তু আলু গাছ, এটা বলে জঙ্গলে আলু। কিন্তু সব কিন্তু নিচে কাটা দেখলেই ওইটা কিন্তু আলু গাছ পাইবেন না, কিন্তু কারণ হচ্ছে বিষাক্ত আলু এবং হচ্ছে উন্মুক্ত আলু, যেটা আপনি ইজিভাবে খেতে পারবেন। বুঝতে পারছেন? আজকের আমাদের ভিডিওর এই পর্যন্তই। নেক্সট টাইমে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন।